আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরামদেরকে এই দোয়া শিখাইছেন। আমি আপনি নবীর উম্মত, কিন্তু রজব মাস শাবান মাস চলে যায়, খবর রাখি না যে আমার নবী কি আমল শিখায় গেছেন। অথচ সাহাবায়ে কেরাম নবীর জবান থেকে জীবন সাজানোর জন্য, কথা শোনার জন্য পাগল ছিলেন। হায়াত কি জিনিস সাহাবায়ে কেরাম বলছেন। নবী যেদিন থেকে দোয়াটা শিখাইছেন, ওই দিন থেকে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত রজব মাস আসার আগেই যেন এই দোয়াটা জবানে চলে আসতো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলতেন, আয় আল্লাহ, ও রব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসের যত বারাকাত আছে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন বরকতের দরকার আছে কিনা। বরকতের জন্য দোয়া করছেন কে? বলেন, কে দোয়া করছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের জন্য দোয়া করছে। আর এখন আমরা বরকত থেকে দূরে, বরকত থেকে দূরে। বরকতের শক্তি আলাদা। বলেন, বরকতের শক্তি কি আলাদা? এই কথা বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, ছোট্ট একটা উদাহরণ দিই। বরকতওয়ালা একটা চাউলের সাথে, বলেন, বরকতওয়ালা একটা চাউল একটা রিজিক। চাউল কি? রিজিক। বেবরকতওয়ালা সারা দুনিয়া ভর্তিও যদি চাউল থাকে, তাহলে একটা বরকতওয়ালা চাউলের সাথে সারা দুনিয়ার চাউল পেরে উঠবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো বরকত। তো আমাদের বরকতের দরকার আছে কিনা? বলেন, দরকার আছে কিনা? আছে। কারণ মুসলমানের জিন্দেগি হলো বরকতের মাধ্যমে। যার জিন্দেগিতে বরকত নাই, তার জিন্দেগির কোনো কি নাই, মূল্য নাই। সম্মান, এটাও বরকত। ইজ্জত, এটাও বরকত। কোরআন হাদিসের ইলম, জ্ঞান, শিক্ষা, এটা আল্লাহ তাআলার একটা বরকত, নিয়ামত। যাই হোক, দ্বিতীয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করছেন, ওয়াবাল্লিগনা রমাদান। ও আল্লাহ, ও মালিক, শুধু বরকত চাই এমন না, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে কথাটা আমি শুরুতে বলছিলাম, হায়াত কি বলেন? হায়াত। নবী নিজে বলতেন, ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ, রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতটাকে পৌঁছিয়ে দেন। আজকে এই হায়াত আমরা কতভাবে নষ্ট করছি। অথচ নবী রজব মাসের শুরু থেকে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলাইছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে রোনা জারি করছেন, সাহাবায়ে কেরাম রোনা জারি করছেন এই হায়াতের জন্য। হায়াত কি জিনিস ছিলেন নবীর কাছে?
এই হায়াতের জন্য নবী আল্লাহর কাছে কান্না করছেন, নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলাইছেন। আর এই হায়াত কোন দিক থেকে কোন দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, কার পিছনে নষ্ট হয়ে যাচ্ছে, আমার জিন্দেগীর কোনো খবর নেই। ও ভাই দুস্থ বুজুর্গ, এই হায়াত কি কারো বাড়তি? বলেন বাড়তি? যদি আমাদের মাকসাদ ভিন্ন হয়ে যায়, আমার মাকসাদও যদি ভিন্ন হয়ে যায়, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি এলেম তোমাকে এই জন্য দেই নাই, আমি এলেম দিয়েছিলাম, আমি এলেম সবাইকে দেই নাই। হাজারো মানুষ চেষ্টা করছিল, হাজারো কোটিপতির সন্তান পড়েছিল, আমি তাকে দেই নাই। তোমাকে আমি আলেম বানাইছি দুনিয়া কামানোর জন্য নয়, দুনিয়ার মাকসাদকে আসল মনে করার জন্য নয়। তুমি পথ বলা মানুষদেরকে, যাদের এলেম নাই, যারা চিনে না জানে না, তাদেরকে দয়া মায়া করে তাদেরকে বুঝিয়ে কোরআন হাদিসের নবীর দরদ মাখা কথা দিয়ে তাদেরকে আমার দিকে নিয়ে আসবা, তাদেরকে সেজদা শিখাইবা, তাদেরকে রুকু শিখাইবা, তাদেরকে হারাম কোনটা শিখাইবা, হালাল কোনটা শিখাইবা, কোনটা আল্লাহ নারাজ হয় সেটা শিখাইবা, বেপর্দায় চললে কি হয় সেটা শিখাইবা, পর্দায় চললে কি হয় সেটা শিখাইবা, মসজিদ কিভাবে আবাদ করতে হয় শিখাইবা, মাদ্রাসা কিভাবে আবাদ করতে হয় শিখাইবা, রাস্তা দিয়ে কিভাবে চলতে হয় শিখাইবা, বাজারে কিভাবে যাইতে হয় শিখাইবা। আমি এই জন্য তোমাকে এলেম দিয়েছিলাম, এলেম তোমাকে আর অন্য কোনো উদ্দেশ্য দেই নাই। কিন্তু এখন আমাদেরও মাকসাদ যেন কেমন হয়ে যাইতেছে। হায় জিন্দেগি, এটার নাম জিন্দেগি নয়। যাই হোক, নবীজি দোয়া করতেছিলেন, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত দান করো। তাহলে হায়াত খুব দামি জিনিস, এটা মূল্য দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে ক্রয় করা যাবে না। বলেন যাবে? যাবে না, যাবে না। এটা জিন্দেগিতে যার চলে গেছে, যে বার্ধক্য হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, সে হাজারো আফসোস করে, আহারে যদি যৌবনকাল ফিরে আসতো। কিন্তু না না, যার জিন্দেগির একটা দিন চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না, গেছে তো গেছে, গেছে তো গেছে। এই জন্য থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, চাউলের বস্তা বাড়িতে আনলে 50 কেজির বস্তা, অল্প অল্প করে রান্না করা হয়, ঘর থেকে একদিন আওয়াজ আসে, ও আমাদের চালের বস্তা শেষ হয়ে গেছে, মুড়ির বস্তা, তেলের গেলেন, অল্প অল্প করে রান্না করা হয়, মুড়ি অল্প অল্প খাওয়া হয়। মুহতারাম হাজিরিন, হায়াতের জিন্দেগিটা আপনার আমার কিন্তু এমনই, দেখবেন একদিন হঠাৎ করে আপনার আমার বাড়ি থেকে, ঘর থেকে আওয়াজ চলে আসবে, কে কোথায় আছো আসো, কে কোথায় আছো আসো। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার ছেলে দুনিয়া থেকে শেষ বিদায় হয়ে চলে গেছে। তার মানে হায়াত শেষ, যতটুক নিয়ে আসছিলেন ঘোষণা হয়ে গেছে, মালিকের ডাক চলে আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা সকলে আমার কাছে ফিরে আসবা, হায়াত নামক সময়টা আমি তোমাকে আমানত দিয়েছি। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে আল্লাহর কাছে কান্না করতেন। নবী তো সারা জীবনই কান্না করছেন, হায়াত নষ্ট করেন নাই। বিশেষ করে রমজানের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বরকতের দোয়া করছেন আর বলছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা, আমাদের হায়াতটা বাড়ায় দাও। এই জন্য ভাই, হায়াত আপনারও যাইতেছে, আমারও যাইতেছে, দিন যাইতেছে, হায়াত শেষ হইতেছে।
রাত যেতেছে, হায়াত শেষ হতেছে, যৌবন শেষ হতেছে, শিশুকাল শেষ হতেছে। এটা কেউ কাউকে কোনোদিন দ্বিতীয়বারের মতো আর ফিরায় দিতে পারবে না। তো আল্লাহ তাআলা এই অল্প সময় হায়াতের মাঝে আপনাকে আমাকে বোঝার মতো তৌফিক দিছেন, এখানে বসার মতো তৌফিক দিছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে আরেকটা বার দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে উত্তম দোয়া হলো বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এভাবে বরকতের দোয়া শিখাইছেন, হায়াতের মূল্য বুঝাইছেন। নবীজি বরকতের দোয়া শিখেছেন, হায়াতের মূল্য বুঝাইছেন। তো আপনার আমার হায়াত, আপনার আমার বরকতের দরকার আছে কিনা? বলেন আছে কিনা? হ্যাঁ, এই জন্য বরকতের দরকার আছে। আর হায়াত তো কোনো কথাই নেই। এই যে প্রত্যেকটা দিন কোনো না কোনো ভাই, কোনো না কোনো বাবা, কোনো না কোনো যুবক, কোনো না কোনো মার মৃত্যুর সংবাদ আপনার আমার কাছে, আপনার আমার কানে আসতেছে কিনা? বলেন আসতেছে কিনা? আসতেছে। এই যে গত এক সপ্তাহ আগে আমাদের এই শ্রীরামপুর দক্ষিণ পাড়ার একজন যুবক হঠাৎ করে সকালবেলা খবর আসছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়। মা আছে, বাবা দুনিয়াতে আছে, বাবা বৃদ্ধ মানুষ, বাবা কল্পনাও করে নাই যে আমি এই অবস্থা থাকা অবস্থায় আমার ছেলেটা আমার সামনে মারা যাবে, আমি আমার ছেলেকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাব। কল্পনা করেন। পৃথিবীর মাঝে সবচেয়ে ওজন, সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী জিনিস আর কোনো কিছু হতে পারে না। এটা আমাদের চোখে ভাসে না। হাজারো বাবা আজকে কাঁধে করে সন্তানকে চির বিদায় দিচ্ছে, কিন্তু ওই বাবা নামাজ পড়ে না। হাজারো মানুষ এই চিত্র নিজের স্বচক্ষে দেখছে, ওই ভাইটা তাও নামাজ পড়ে না, তাও সুদ ছাড়ে না, তাও ঘুষ ছাড়ে না, তাও প্রতারণা ছাড়ে না, তাও মিথ্যা ছাড়ে না, তাও মা বোনেরা বেপরদার জিন্দিগি ছাড়ে না। এইগুলা কি দিল আপনাকে? নবীর 63 বছর জিন্দিগি, নবুয়তের 23 বছর জিন্দিগি আপনার আমার জন্য চোখের পানি ফলাইছে, আপনার আমার জন্য কান্না করছে, আপনার আমার জন্য না খেয়ে থাকছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আপনার আমার জন্য 23 বছর জিন্দিগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এমন অবস্থায় কাটাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও উম্মত শুনো, নবীর উম্মত শুনো, নবী কেমন তোমাদের জন্য পেরেশানি ছিল। আমি রাত্রে যখনই সজাগ হইতাম, যখনই নবীদের দিকে তাকাইতাম, যখন নবীকে আমি টাচ করতাম, ছোঁয়া দিতাম, দেখতাম যে আমার নবী সজাগ। জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, এত রাত্রে আপনি সজাগ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন, আয়েশা, আমি আমার উম্মতদেরকে রাইখা কিভাবে চোখ বুইরা ঘুমাই, আমি সর্বদাই ফিকির থাকি আমার উম্মত গুলা যেন জাহান্নাম থেকে কিভাবে বাঁচে। এই ছিল নবীজির জিন্দেগি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শুধু কষ্ট করে গেছেন, উম্মতকে দ্বীন দেওয়ার জন্য, উম্মতকে আখিরাতমুখী বানানোর জন্য, উম্মতকে জান্নাতবাসী বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি সুখ করার জন্য দুনিয়াতে আসেন নাই। নবী যদি সুখ করতেন, সবচেয়ে শান্তির মানুষ ছিলেন নবী। কি ছিলেন না? নবীর খাবারের অভাব ছিল না। এজন্য প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুর অভাব ছিল না, এরপর উম্মতের জন্য কষ্ট করছে। এরপরে কি করছে? উম্মতের জন্য কষ্ট করছে। কেন? যেন আমার উম্মত দ্বীন শিখে আখিরাতমুখী হয়। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কি বলেন? ক্ষণস্থায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বোঝানোর জন্য এত কষ্ট করছেন। আমি যে কথাটা বলতেছিলাম, বরকতের দরকার আছে কিনা বলেন? আমাদের হায়াতের মূল্য আছে কিনা? যদি থাকে, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। দেখেন, এই বরকতের উপর থাকার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে, আর আমার হায়াতকে কাজে লাগানোর জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে। এই হায়াতে অনেক সময় হুমকি আসবে, দুমকি আসবে, লোভ লালসা আসবে, এগুলা পিছনে পড়ে আপনার আমার হায়াত নষ্ট করা যাবে না। আমরা এখন কত সুখ শান্তিতে আছি,
খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের সেজদার অভাব, রুকুর অভাব, তেলাওয়াতের অভাব। হ্যাঁ, রজব শাবান মাস আসলে সাহাবা ইকরামের কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যেত, কোরআনের তেলাওয়াত ধারাবাহিক শুরু হয়ে যেত। সাহাবা ইকরাম যাদের যাকাত ফরজ হয়েছিল তারা যাকাত হিসাব করে রজব শাবান মাসেই গরিবদেরকে দিয়ে দিতেন, যেন রমজান মাস তারা ভালো করে একটু সেহেরি খাইতে পারে, ইফতার খাইতে পারে। সাহাবা ইকরাম রমজানের চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে গোসল করে ইতিকাফের নিয়ত করতেন, মসজিদ নববীতে ইতিকাফ বসে যেতেন। সুবহানাল্লাহ। এই ছিল তাদের আমলের প্রতিযোগিতা। আর আমাদের দুনিয়া কামানোর প্রতিযোগিতা, খাওয়ার প্রতিযোগিতা। একজনকে আনলে ফোন দেওয়াতে হয়, কি খাইবেন হযরত, কি পছন্দ করেন? হ্যাঁ, হায় হায় জিন্দেগি, এটা ছিল আমার নবীর জিন্দেগি। হ্যাঁ, এটা তো আছেই, কিন্তু এটার জন্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হয়। কার জন্য হয় বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার বাবার একটা ছোট্ট ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে বলেন? রুটি। তো কয়টা রুটি বানাইছে? যে সংসারে যে লোক আছে একটা করে রুটি পড়ছে। কয়টা বলেন? কয়টা করে রুটি? একটা রুটি। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগে একটা রুটি। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা হাতে নিলেন, তখন বাবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয়ে যায়। ফাতেমা ভাবলেন, আহারে, আমি যে রুটি খাইলাম, জানি না আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না খায় আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুটি হাতে নিয়ে দৌড় দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় চলে যায়, হুজরায় চলে যায়। নবীজি যে কামরায় রুমে থাকতেন, যা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। নবীজি বললেন, ফাতেমা, এই সময় তুমি আসলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লম্বা ঘটনা, বাবা রুটি বানাইছিলাম, আমাদের এক একজনের একটা করে রুটি পড়ছে। বাবা, আমি যখন রুটিটা হাতে নিলাম, আপনার কথা স্মরণ হইল, জানি না আমার বাবা না খায় আছে কিনা। বাবা, আমি আপনার জন্য রুটিটা নিয়ে আসলাম, এখান থেকে অল্প রুটি আপনি খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে রুটিটা নিলেন। রুটিটা নিয়ে আল্লাহর নবী এক পাশ থেকে রুটিটা ছিঁড়ে অল্প রুটি খেলেন, এরপর অল্প একটু পানি পান করলেন। করার পর নবীজি ফাতেমাকে বলতেছেন, মা ফাতেমা, আল্লাহর কসম, যে মালিকের হাতে আমার হায়াত, আমার জীবন, ফাতেমা, ও মা, শোনা, তোমার বাবা মুহাম্মদ আজকে 3 দিন যাবত কোনো পানিও খাই নাই, কোনো দানাও খাই নাই, শুধু একমাত্র উম্মতের পেরেশানিতে। উম্মত 3 বেলা খাও, পারলে 4 বেলা খাও, পারলে আরেকবার বেশি খাও। এরপরেও যখন মসজিদের মিনার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংবাদ আসে, হাইয়া আলাস সালার ডাক আসে, হাইয়া আলাল ফালার ডাক আসে, তুমি নবীর কথা মনে পড়ে না, তুমি আগে খাওয়া যাও। আর তোমার নবী তোমার ফিকিরে, তোমার চিন্তায় 3 দিন যাবত কসম খায়া বলতেছে, ফাতেমা, আমি 3 দিন যাবত আমার এই পেটে কোনো খাবার নেই। মুহতারাম হাজির, আর কেমনে বুঝাইবে আপনাদেরকে? আল্লাহর রাস্তায় আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর নবীজির প্রেম বুকে ধারণ করে বাঁচার চেষ্টা করবেন। যেখানে অন্যায় হবো সেখানে বাধা দিবেন, যে কোনো অন্যায় হোক, একা হলে একা বাধাই দিবেন। আপনার সাথে কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ তো আপনার সাথে আছে। কি কোন আছে না? ইনশাআল্লাহ এলাকাবাসীর দোয়া মেহান ও সবকিছু